তো সিঙ্গেল একজন পার্সেন্ট কমিটি করে গেছে যে তুই এবি আর কেউ না বদল টেলো তো তুমি এলো তো আমার টাকা টাকা সব সব রাখতে পারে সারা রাত রাখতে পারে আমি পারি না আমি আমার রাস্তার মধ্যে পাইতে রাখা হয় সবাই তখন মারা যাবে অথচ একটা এত বড় স্বাস্থ্য একটা দরকার নেই মানে আমি গিয়ে বয়ে দেবো বাজার করে দেবো আবার টাকা না পাইতে দেবেন এরকম। এখন আসলাম যে বাজার যে এখন যে কমিটি চলছে এটা অভিজ্ঞ কমিটি, ওইটাতে নতুন কমিটি হওয়ার জন্য আমরা সবাই আবেদন করেছি মেয়র সাহেবের কাছে। কমিটির সেক্রেটারির বিরুদ্ধে কি অভিযোগ রয়েছে? অনেক অত্যাচার করে, পূজা সাধারণ 20-25 হাজার টাকা খরচের পূজা, ওইটাতে চাঁদা কালেকশন করে 1 লাখ 1.5 লাখ টাকা, ওই টাকাগুলি অবৈধভাবে ওরা খরচ করে। এটি আমরা অভিযোগ। বা পূজার কোনো বিসর্জনের কোনো কারণ না গেলে 7 দিন 4 দিন দোকান বন্ধ করে দিই। আর মানুষের অসুবিধা থাকতেই পারে, আমার শরীর খারাপ, আমার ভালো লাগে না বিসর্জনে যেতে হবেই জোর জবরদস্তি। অডিট না আছে কোনো অ্যাকাউন্ট না জেনারেল মিটিং, তারা ইচ্ছা অনিচ্ছার উপর হয় কি মাঝে মধ্যে তারা একটা অনুষ্ঠান করে এই মন্ত্রীরা বা এই বিধায়করা বা এই সঙ্গে কেউ নিয়ে আসি একটা আইওয়াশ করে যে আমরা তো দলের মূল্যায় নিয়ে আসি, তোমরা কোথাও যাই এসে পারবে। অ্যাকচুয়ালি আগরতলা শহরের একটা পুরোনো বাজার লেকচুমনি বাজার, তো এটা যারা পরিচালনার দায়িত্বে আছেন তপন মালাকার হচ্ছে সম্পাদক, ওনার নেতৃত্বে যে কমিটি আছে তাদের বিরুদ্ধে বরাবরই ব্যবসায়ীদের একটা অংশ, বিশাল অংশ অভিযোগ। এবং আমি বাজারে 3 বার ভিজিট করেছি, লক্ষ্য করেছি তপন মালাকার নেতৃত্বে যে কমিটি আছে তারা বাজারের সরকারি বিভিন্ন জায়গায় তারা বিভিন্ন ব্যবসায়ীর অর্থের বিনিময়ে তারা জায়গা তুলে দিয়েছে। এটা আইন বিরুদ্ধ একদম। খুব সম্ভবত আমরা সোমবার যদি পারি আমরা আলোচনার ভিত্তিতে আমরা নতুন করে যদি দেখি, ওদের যতটা জানি যে কমিটি মেয়াদ শেষ হয়ে গেছে, কাজে নতুন বাজার পরিচালনা কমিটি করতে হবে। সেক্ষেত্রে আমরা অস্থায়ীভাবে একটা কমিটি আমরা ঘোষণা করব, সেই কমিটি বাজার পরিচালনা করবে যতদিন পর্যন্ত বাজারে নির্বাচন না হয়। বাজারে পরবর্তী সময় ভোটার লিস্ট তৈরি করে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে তখন যারা দায়িত্ব নিতে পারে বা যাদেরকে মানুষ সমর্থন করে তারাই দায়িত্ব নেবেন পরিচালনার ক্ষেত্রে।